الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البشر هل ترى من فطور ثم ارجع البشر كرتين ينقلب إليك البشر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب الشديد وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير তারপরে আমরা আজকের আলোচক শেখ রফিকুল ইসলাম সাহেব মুখ থেকে কিছু আলোচনা থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। শেখকে তার আলোচনা পেশ করার জন্য আহ্বান জানানো হচ্ছে। السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত রয়েছেন বিভিন্ন পরিবার থেকে আগত শ্রোতা মণ্ডলী। প্রশংসা সেই মহান আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে সাপ্তাহিক ইজতেমায় পৃথিবীর সব থেকে উত্তম ঘরে উত্তম আলোচনায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে মহান রবের আমরা প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। অতঃপর নবীকুল শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দুরূদ ও সালাম, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে বিষয়টি আলোচনা করব, ইসলামী বৈশিষ্ট্যসমূহের মৌলিক আমলসমূহ বা বৈশিষ্ট্যসমূহ। আমরা জানি যে ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ
আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই, মাবুদ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, সালাত, সিয়াম, হজ ইসলামের 5টি মূল স্তম্ভ। আর আমি যে বিষয়টা বলছি, ইসলামী বৈশিষ্ট্য সমূহের মৌলিক আমল সমূহ বা বৈশিষ্ট্য সমূহ, মোটামুটি 15টা পয়েন্ট আছে, হয়তো 4 থেকে 5টা পয়েন্ট আলোচনা করা যেতে পারে এই সময়ের মধ্যে। আমরা জানি যে প্রত্যেকটা জিনিস হ্যাঁ এবং না দুটো শব্দ, হালাল হারাম, রাত দিন, বৈধ অবৈধ, প্রত্যেকটা জিনিস হ্যাঁ না দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, নারী পুরুষ। অনুরূপভাবে একটা আছে সত্য এবং মিথ্যা। সত্য চিরদিনই সত্য, আর সত্যের অনুসারী চিরদিনই কম। এটা কিন্তু নতুন বিষয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা তাওবা 119 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদীদের সাথে থাকো, এটা আল্লাহর নির্দেশ। আমরা সত্য পথের পথিক হব এবং পৃথিবীতে যেটা হক মনে করব, সত্য মনে করব, তাদের সাথেই থাকতে হবে যদি আমরা পরকালে জান্নাত আশা করি যে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবেন। মিথ্যার স্থান হচ্ছে জাহান্নাম, আর মিথ্যা পরিচালনা করে শয়তান। আর সত্য আমরা জানি আল্লাহ তাআলা সত্য, আল্লাহর দিন সত্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর রাসূল সত্য। তো এরপরেও আল্লাহর নির্দেশ বান্দার কাছে যে সত্য মধ্যে থাকতে হবে, কিন্তু মানুষ এরপরেও বেশিরভাগ মানুষ মিথ্যার দিকে ঝুঁকে পড়েছে। মনে হচ্ছে যে পৃথিবীতে সত্য বলে কিছু নেই। মানুষ এমনভাবে চলাফেরা করে, আমরা অনেক সময় বলি সত্য পথে চললে বাড়ি গাড়ি হবে না, সত্য পথে গেলে চলতে পারা যাবে না। এই ভাষাগুলো হচ্ছে শয়তানি ওয়াসওয়াসা। এই পৃথিবীতে বহু মানুষ সত্যবাদী ছিলেন, তারা এই পৃথিবীতে আমাদের মতো মানুষ ছিলেন, এবং আমাদের থেকেও সমাজের অবস্থা আরো খারাপ ছিল। আমরা জানি যে 4 জন খালিফার মধ্যে একজন খালিফার উপাধি আছে সিদ্দিক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উপাধিটা আল্লাহ রাসূল দিয়েছিলেন। তাহলে তিনি কত সত্যবাদী ছিলেন। মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সত্য কথা বলতে গিয়ে, এটা হাদিস মিসকাত বুখারী মুসলিমে হাদিসটা পাওয়া যাবে 4824 নম্বর হাদিস, আলাইকুম বিসিদকি ফা ইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া মা ইয়াজালু রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদকা হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি সিদ্দিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিসিদক, তোমরা সত্যকে গ্রহণ করো, সত্য পথে চলো। সত্য ফা ইন্না সিদকা, সত্য ইহাদি ইলাল বিররি, সত্য তোমাদেরকে কল্যাণের পথ দেখাবে, নেকির পথ দেখাবে। ওয়া ইন্নাল বিররা ইহাদি ইলাল জান্নাহ, আর সত্য পথ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে সত্যের ফলাফল কি পেলেন? সত্য আপনাকে
হকের পথ দেখাবে, নেকির পথ দেখাবে, আর এই হক, এই নেকির কাজ, পুণ্যের কাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ওয়ামাইয়াজালু রাজুলু ইয়াসদুকু, যখন কোনো ব্যক্তি সে সত্য পথে চলা এটা সে গ্রহণ করে, যে আমি সত্য পথে চলবো, সত্য কথাই বলবো, আমি মিথ্যাকে গ্রহণ করব না। ওয়ায়াতাহাররা সিদকা হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি সিদ্দিকা, অতঃপর আল্লাহ তাআলা নিকটে যে সত্যবাদী তার যে লিস্ট রয়েছে, সে সত্যবাদিতার লিস্টের মধ্যে তার নামটা লিপিবদ্ধ করা হয়। সত্যবাদিতার লিস্টে যখন কোনো ব্যক্তি সত্যকে গ্রহণ করে, সত্য পথে যখন চলে, সত্য পথে যখন চলে, পরে কথা উচিত বলে, অতঃপর যখন কোনো মানুষ মিথ্যা পথে চলে, মিথ্যা গ্রহণ করে, মিথ্যা পাপের পথ দেখায়, আর পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। অতঃপর যখন সে মিথ্যাটাকে বেছে নেয়, মিথ্যা পথ, মিথ্যা পরিবেশ, মিথ্যায় সে কথা বলে, তখন তারও আল্লাহ তাআলার নিকটে যে মিথ্যুকের যে লিস্ট রয়েছে, তার নামটা মিথ্যুকের লিস্টে লিখে দেওয়া হয়। আমরা জানি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনেও মিথ্যা কথা বলেননি, আর আমরা সে নবীর উম্মত। তাহলে সে বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকা উচিত ছিল যে আমার নবী কখনো মিথ্যা কথা বলেননি, আমরা মিথ্যা পথে চলব না এবং মিথ্যা গ্রহণ করব না। কিন্তু এরপরেও মিথ্যা চলছে, দিব্যি চলছে। মিথ্যা অনেক সময় তো বলে মিথ্যা ছাড়া চলাই যাবে না। তাহলে 1 নম্বর পয়েন্ট আলোচনা করলাম আপনাদের সামনে, যে আমাদেরকে সত্য কথা বলতে হবে, সত্য পথে চলতে হবে। বিশেষ করে এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানদেরকে মিথ্যা বাহানা করে তাদেরকে বোঝানো নিষেধ করেছেন। আমাদের সন্তানের যখন কান্নাকাটি করে, অনেক সময় আমরা মিথ্যা কথা বলি, অনেক সময় মিথ্যা কথা বলি, একটা ফোন করার ভান করে যে তোমার বাবা এই নিয়ে আসবে, সেই নিয়ে আসবে, বা সেও বলে, বাবা বলে যে ঠিক আছে তোমার জন্য এটা নিয়ে আসবো, ওটা নিয়ে আসবো, কিন্তু নিয়ে আসে না। আল্লাহ রাসূল বলেছেন ও একজন মিথ্যাবাদী মাতা পিতা। ও প্রথমে ওই সন্তানটাকে মিথ্যা সে শিক্ষা দিল, কারণ ছোট বাচ্চাদের তাদের ব্রেন কিন্তু তীক্ষ্ণ থাকে। ও যেটা আপনি আনবো বলেছেন ও কথাটা কিন্তু ভুলে যায় না। যখন সে বাড়ি ফিরে আসে তখন বলে যে তুমি যে বলেছিলাম এটা নিয়ে আসবো, তখন হয়তো হেসে গেল বা কিছু, কিন্তু সে একটা মিথ্যা শিক্ষার, একটা মিথ্যা শিখলো আর কি। তাহলে সন্তানদেরকেও আমরা মিথ্যা শিক্ষা দিব না এবং মিথ্যা কথা বলবো না, তাদেরকে সত্য কথা বলেই আমরা তাদেরকে বুঝ দেওয়ার চেষ্টা করব। এমন কথা বলবো না যেটা দায়িত্ব পালন করতে পারবো না, অথচ তাকে মিথ্যা আশ্বাস দিব না। নাম্বার 2, আমানতদারিতা। এই সত্যবাদিতা সকল পুরুষ নারী সকলের ক্ষেত্রে কিন্তু এটা থাকতে হবে। জান্নাত যদি যেতে চাই তাহলে আমরা নিজেকে বাঁচার জন্য অনেক সময় মিথ্যা কথা বলে দিই, কিন্তু হুট করে সহজ বিষয়ে আমরা মিথ্যা কথা বলতে পারি না। নাম্বার 2, আমানতদারিতা। একজন মুমিনের মধ্যে আমানতদারিতা থাকতেই হবে। আপনার প্রতি আমার যদি বিশ্বাস না থাকে, যদি ছেলের প্রতি পিতার বিশ্বাস না থাকে, পিতার প্রতি ছেলের বিশ্বাস না থাকে, স্ত্রীর প্রতি স্বামীর বিশ্বাস না থাকে, স্বামীর প্রতি স্ত্রীর বিশ্বাস না থাকে, পৃথিবীটা অচল হয়ে যাবে। চলবে? অচল হয়ে যাবে। তো আমানতদারিতা যার মধ্যে যত বেশি থাকবে সে তত আল্লাহ তাআলার প্রিয় বান্দায় পরিণত হতে পারবে। এবং এই আমানত এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, যখন আমানত উঠে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করিয়া। চিন্তা করেন, আমানত যখন নষ্ট হয়ে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। মানে আমানত শেষ হওয়ার পরে পরে কিয়ামত আসবে। আর অনেক আমানতের খেয়ানত হতে শুরু হয়েছে। আজকে এই জায়গা থেকে কেউ মুক্ত নয়। মসজিদ থেকে শুরু করে
মসজিদের ইমাম থেকে শুরু করে, মুসল্লি থেকে শুরু করে, সর্দার মুরুল থেকে শুরু করে, মসজিদ কমিটি থেকে শুরু করে, মাদ্রাসার কমিটি থেকে শুরু করে শুধু দুর্নীতি আর দুর্নীতিতে ভর্তি হয়ে আছে। হাই স্কুলের কমিটি বলেন, কলেজের কমিটি বলেন, নেতা নেত্রী বলেন, সব দুর্নীতিতে ভর্তি। এমন একটা পরিস্থিতিতে চলে এসছে। মহান আল্লাহ তাআলা সূরা আন-নিসা 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতা ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের নির্দেশ দিয়েছেন যে তোমাদের যারা হকদার তাদের আমানত তোমরা যথাসাধ্য বুঝিয়ে দাও। তোমাদের হকদার, বিশেষ করে পিতার উত্তরাধিকারী সন্তান সন্ততি, তাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া, কিংবা যারা বোন আছে, ভাই আছে, তাদের হক বুঝিয়ে দেওয়া। এই বিষয়টা আল্লাহ তাআলা স্পেশালিভাবে নির্দেশ দিয়েছেন যে তোমাদের প্রতি যারা হকদার তাদের হক যাতে বিনষ্ট না হয়। আজকে তো বেশিরভাগ পিতা মেয়েদেরকে হকই দিতে চায় না, অধিকারই দিতে চায় না। দামি দামি সম্পত্তি গেল, ওগুলো নিয়ে তোমরা কি করবে, মাঠে দিতে হবে, আর একে সস্তা জমি গেল। এটা কি আপনার আমানতদারিতা হলো? যে যেভাবে পাবে তাকে সেভাবেই বুঝাতে হবে। কোনটা দামি জমি, দামি জমির ওর হক নাই? ওর হক আছে কি নাই? আপনার বাস্তবপুরে 5টা দোকান আছে, সে মেয়েদের কি হক নাই? তার জন্য তাদেরকে দিতে হবে না? এটা করলে চলবে না। যদি কেউ তাদের হক নষ্ট করে, কাল কিয়ামতের দিন তাদের হক নষ্ট হবে, কেউ রক্ষা করতে পারবে না। এর বিচার আল্লাহ তাআলার কাছে হবে। এবং আমানতদারিতা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে হাদিস মুসনাদে আহমদ 22,251 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজমানু লি সিত্তান মিন আনফুসিকুম আজমানু লাকুমুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা 7টি বিষয়ের গ্যারেন্টি দাও, আমি তোমাদের জান্নাতে জামিনদার হব। 7টি বিষয়। কি কি 7টি বিষয় আমরা জেনে নিই। সে 7টি বিষয় কি কি? আমি একটা কথা বারবার অনুরোধ করছি, আজকের বিষয়টা পুরুষ মহিলা সকলের জন্যই বিষয়টা। সকলের মধ্যেই সততা থাকতে হবে, আমানতদারিতা থাকতে হবে, এটা মাথায় রাখবেন। তো আল্লাহ রাসূল বললেন যে তোমরা 7টি বিষয়ের গ্যারেন্টি দাও, আমি তোমাদের জান্নাতে জামিনদার হব। 1 নম্বর কথা, আল্লাহ রাসূল বলেছেন, উসদুকু ইজা হাদ্দাসতুম। যখন তোমরা কথা বলবে সত্য কথা বলবে। 1 নম্বর বিষয়, যখন কথা বলবে সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। ওয়া আউফু ইজা ওয়াআদতুম। আর তোমরা ওয়াদা করলে, প্রতিশ্রুতি দিলে সেটা পূরণ করবে। ওয়াদা ভঙ্গ করা এটা মুনাফিকি বৈশিষ্ট্য। নাম্বার 3, ওয়াআদু ইজা তুমিনতুম। তোমরা আমানত রক্ষা করবে, অর্থাৎ আমানত আদায় করবে। ওয়াহফাজু ফুরুজাকুম। আর তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে। পুরুষ এবং নারী তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে। ওয়াগুদ্দু আবসারাকুম। আর তোমাদের দৃষ্টিকে নিম্নগামী করে চলবে। রাস্তায় যখন চলবে চোরের মতো এদিক সেদিক তাকাবে না, যেটা যতটা দেখা প্রয়োজন ততটাই দেখবে। তারপরে নাম্বার 7, ওয়াকুফু আইদিয়াকুম। আর অন্যায় হতে তোমাদের হাতকে গুটিয়ে রাখবে। এ হাত দ্বারা কোনো অন্যায় করবে না। এ হাত দ্বারা কাউকে অন্যায়ভাবে প্রহার করবে না, মারবে না। এ হাত দ্বারা কোনো রকমের অন্যায় করবে না। যদি এই 7টা কাজ আমরা করতে পারি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের জন্য আমি জান্নাতে জামিনদার হব। নিশ্চয় আমরা জান্নাত যেতে চাই। ইনশাআল্লাহ আমরা এই 7টি বিষয় যদি আমাদের মধ্যে 7টির মধ্যে হতে পারে 2টো আছে, হতে পারে 5টা নেই, হতে পারে 5টা আছে 2টা নেই, তো আমরা এই 7টি বৈশিষ্ট্য যাতে আমরা আমাদের মধ্যে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করি। আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবী হওয়ার পূর্বে, নবী হয়েছিলেন 40 বছর বয়সে। তো নবী হওয়ার পূর্বে মক্কার মুশরিকেরা আল্লাহ রাসূলের কাছে টাকা পয়সা সোনা দানা আমানত রাখত। আর মক্কার মুশরিকেরাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে উপাধি দিয়েছিলেন সেটা হচ্ছে আল আমিন।
আল আমিন এটা মক্কার মুশরিকেরা দিয়েছিল আল্লাহ রসুলকে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুরু থেকেই তিনি কত আমানতদারিতা ছিলেন, কত সত্যবাদী ছিলেন, যে মক্কার মুশরিকেরা সাক্ষী দিয়েছেন যে আপনি হচ্ছেন আল আমিন, আপনি হচ্ছেন আমানতদার। যখন আল্লাহ রাসূল মক্কা ছেড়ে যখন মদিনা যাবেন, তার পূর্বে মক্কাবাসীর যত আমানত রাখা ছিল সমস্ত আমানত ডেকে ডেকে বুঝিয়ে দিয়েছিলেন। এবং যখন তিনার উপরে যখন প্রথম ওহী নাজিল হলো গারে হিরাতে, প্রথম ওহী ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, তো আল্লাহ রাসূল সেই দিন ভয় পেয়েছিলেন এবং ভয় পেয়ে তিনি বাড়ি এসে তিনার স্ত্রীকে বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে কম্বল দিয়ে আমাকে ঢেকে দাও। তিনি কাঁপছেন ভয়ে। কি হয়েছে? বলছে আমি হয়তো মারা যাব। তিনি বলছেন যে নিশ্চয় আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না, কারণ আপনি অসহায় ব্যক্তিকে সাহায্য করেন, আপনি সত্য কথা বলেন, আপনি আমানতদারিতা, আপনি আমানতের খেয়ানত করেননি। দেখুন সেই দিন আম্মা খাদিজাতুল কুবরা, সেই দিন তখনও তিনি পূর্বের দিনেই ছিলেন, যেহেতু এখন আল্লাহ রসুল হননি, ওই আসেননি, অথচ তিনি সাক্ষী দিচ্ছেন যে আপনি তো অসহায় মানুষকে সাহায্য করেন, আপনি তো সত্য কথা বলেন, আপনি তো আমানতের খেয়ানত করেন না, অতএব আল্লাহ আপনাকে ধ্বংস করবে না। তাহলে এখান থেকে এটাও আমরা বুঝতে পারি যে যদি আমাদের মধ্যে এই আমানতদারিতা থাকে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না। আমাদের বিখ্যাত দায়ী আব্দুল হামিদ মাদানির একটা বই আছে, গল্পের মাধ্যমে জ্ঞান। ওই বইয়ে একটা গল্প রয়েছে, খুব চমৎকার গল্প। একজন বেদানা বাগানের মালিক একজনকে কর্মচারী হিসাবে নিযুক্ত করেছে, দীর্ঘদিন থেকে কর্মচারী আছেন। একদিন স্বামী স্ত্রী ঘুরতে এসছেন, তারপরে এসে বলছেন যে কাজ করো, তুমি একটা ভালো মিষ্টি বেদানা নিয়ে এসো। একটা বেদানা নিয়ে এসে দিয়েছে, খেয়েছে টক। মালিক বলছে তোমাকে তো ভালো একটা মিষ্টি বেদানা আনতে বললাম না, যাও ভালো দেখে নিয়ে আসো। আবার নিয়ে আসলো, খাচ্ছে তো টক। তারপরে বলছে যে তোমাকে বারবার বলছি, তুমি এতদিন ধরে তুমি এই বাগানে নিযুক্ত আছো, কাজ করছো, অথচ তুমি ভালো বেদানা ছিল না। তখন ওই কর্মচারী বলছেন যে আপনি আমাকে এটা দেখাশোনার জন্য রেখেছেন, আপনার তো আমি খাওয়ার পারমিশন পাইনি, যার কারণে আমি এতদিন থেকে বাগানে থাকলেও আমি কোনোদিন বেদানা খাইয়ে দেখিনি। আমি তার জন্য জানি না যে কোনটা গাছের বেদানা মিষ্টি, কোনটা টক। বুঝতে পারছেন আমানত কাকে বলে? আমাকে দেখাশোনা করার জন্য রেখেছে, অথচ যদি প্রত্যেক দিন 2-4টা করে খেত, বাগানের মালিক অভিযোগই হতে করতো না। তারপরে বাগানের মালিক তার স্ত্রীকে আড়ালে নিয়ে গিয়ে আলোচনা করছে যে আমাদের একমাত্র কন্যা, আমরা তো একটা জামাই খুঁজছি, ইমানদার, আমানতদার, আদর্শবান, তো এর চাইতে তো আর আমানতদার হয় না, যেটা আমরা সচক্ষে প্রমাণ। এটা স্বামী স্ত্রীতে এক হয়ে যুক্তি করে তারপরে সেই কর্মচারীর সঙ্গে তার মেয়ের বিবাহ দিয়ে দেয়। এ থেকে বোঝা যায় মানুষের আমানত থাকলে পরে আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মান এই দুনিয়াতেই বাড়িয়ে দেবেন। কিন্তু আজকে এই আমানত কোথায়? আজকে ইনসাফ কোথায়? আজকে এই সত্যবাদিতা কোথায়? একবারে মিথ্যা দুর্নীতিতে আজকে পরিপূর্ণ। ব্রাদার ইসলাম, বলছিলাম যে দ্বিতীয় পয়েন্ট আমানতদারিতা, এবং আমানত নষ্ট হলে কিয়ামতের অপেক্ষা করতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাম্বার 3, অঙ্গীকার পূর্ণ করা। ইসলামী চরিত্রের মৌলিক বিষয়ের মধ্যে 3 নম্বর পয়েন্ট অঙ্গীকার পূর্ণ করা। এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। সূরা আল ইসরা 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আউফু বিল আহাদি ইন্নাল আহাদা কানা মাসউলা। অবশ্যই তোমরা প্রতিশ্রুতি পূর্ণ করবে, কেননা
এই প্রতিশ্রুতি সম্পর্কে কাল কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে যাকে ছোট হোক বড় হোক যে কোনো প্রতিশ্রুতি হোক না কেন সেটা পূর্ণ করতে হবে। কেননা এই প্রতিশ্রুতি একটা গুরুত্বপূর্ণ জিনিস, মানুষের বিশ্বাসকে ভেঙে দেয়। যখন আপনি কারোর প্রতিশ্রুতি যখন আপনি ভঙ্গ করবেন তখন কিন্তু আপনার প্রতি যে বিশ্বাসটা ছিল সেই বিশ্বাসটা মানুষের দুর্বল হয়ে যায়। আজকে যেটা আশা করা যায় না, আজকে একটা দেশের প্রধানমন্ত্রী সে কথা জনগণকে প্রতিশ্রুতি দিয়ে মিথ্যে কথা বলছে, যেটা ভাবা যায় না, অসম্ভব। এমনকি পিতা মাতা ও সন্তানকে মিথ্যা কথা বলছে। এইভাবে প্রত্যেকটা জায়গাতে এই অঙ্গীকারের কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। আল্লাহ তাআলা এই বিষয়ে বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আর মুমিনদের যে বৈশিষ্ট্যগুলো জান্নাতি ব্যক্তি থাকবে তার মধ্যে একটা হচ্ছে তারা আমানত রক্ষা করবে এবং তারা প্রতিশ্রুতি পূর্ণ করবে। একটা চমৎকার হাদিস আপনাদেরকে শোনায়। এই হাদিসগুলো খুব কমই শুনতে পাবেন আশা করি। আন আনাসিন ক্বাল কানা রাজুলুন নাসরানিয়া ফাআসলামা ওয়া ক্বারা আল বাকারা ওয়া আলা ইমরানা ফাকানা ইয়াকতুবু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআদা নাসরানিয়া ফাকানা ইয়াকুলু মা ইয়াদরি। বুখারী 3617 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একজন ব্যক্তি নাসারা ফাআসলামা, সে ইসলাম কবুল করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশাতে। ওয়া ক্বারা আল বাকারা, সে সূরা বাকারা পড়লো এবং মুখস্থ করলো। ওয়া আলা ইমরানা, সূরা আল ইমরান মুখস্থ করলো। ফাকানা ইয়াকতুবু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তিকে ওহীর লেখক নিযুক্ত করলেন আল্লাহ রাসূল। ওহীর লেখক কত বড় সম্মানের কাজ! অর্থাৎ কোরআন অবতীর্ণ হচ্ছে সেটা লিখার কাজে তাকে নিযুক্ত করা হলো। ফাআদা নাসরানিয়া, আবার সে নাসারা হয়ে গেল, মুরতাদ হয়ে গেল। ফাকানা ইয়াকুলু মা ইয়াদরি, আর সে অপপ্রচার শুরু করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেগুলো আমি লিখে দিতাম সেটাই বলতো, এর বেশি কিছু জানে না। আমরা জানি যে আমাদের নবী নিরক্ষর ছিলেন, মানে কোনো স্কুল কলেজে তিনি শিক্ষা অর্জন করেননি। তো যেহেতু লিখতে জানেন না আর রাসূল পড়তে জানেন না, তো ওহী নাজিল হচ্ছে লিখার জন্য একজনকে নিযুক্ত করেছিলেন। তো যখন সে মুরতাদ হয়ে গেল, মুরতাদ হয়ে যাওয়ার পরে তার যে পরিণাম, তার মৃত্যু হওয়ার পরে নাসারা যারা ছিল, খ্রিস্টান যারা ছিল, তাকে দাফন কাফন অর্থাৎ তারাও কিন্তু কবর দেয়। তো তাকে কবর দিয়েছে, তার পরের দিন সকালে দেখছে যে তার লাশটা উপরে পড়ে আছে। তো খ্রিস্টান নাসারারা বলতে শুরু করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোকজন এ কাজ করেছে, কারণ সে ইসলাম কবুল করেছিল, তারা বড় আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছে, ফলে তাকে তার লাশটাকে কবর থেকে তুলে ফেলে দিয়েছে। দ্বিতীয় দিন কবরটাকে আরো গভীরভাবে খনন করে আবারও তাকে দাফন করলো সে কবরে। তারপরের দিন সকালে দেখছে যে আবারও তার লাশটা উপরে পড়ে আছে। আবারও তারা সমালোচনা করলো যে এটা অন্য কেউ করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোকজনেই করছে এটা। তো আরো গভীরভাবে খবরটাকে খুললো যাতে সহজে না তুলতে পারে। তৃতীয় দিন দেখছে যে আবারও লাশটা উপরে পড়ে আছে। তারপরে তারা আলোচনা করলো যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোকজন করে না, বরং এই লোকটাই পাপী, পাপিষ্ঠ ব্যক্তি, তার লাশটাকে মাটি গ্রহণ করতে চাইছে না। তো আল্লাহ রাসূলের সঙ্গে যারা ওয়াদা করার পরে এই ওয়াদা যারা খেলাপ করবে তাদের পরিণাম এমনই হবে দুনিয়াতে এবং পরকালে। মুসলমানদের সবচেয়ে যেটা কঠিন বিষয় হবে সেটা হচ্ছে যে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে সমস্ত রূহগুলোকে আল্লাহ তাআলা বের করে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সেই আমরা এক বাক্যে বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের প্রভু। এটা ওয়াদা করেছি আল্লাহর কাছে আমরা। আর এই পৃথিবীতে এসে সে ওয়াদা ভুলে গেছি, কিয়ামতের দিন আবার আল্লাহ তাআলা স্মরণ করে দেবেন
তাহলে আমাদের যেটা বড়, যেটা আমরা ওয়াদা খেলাপ করছি মুসলমানেরা, সেটা হচ্ছে যে মসজিদের সাথে সম্পর্ক নেই। এটা হচ্ছে বড় ওয়াদা খেলাপ আল্লাহ রাসূলের সঙ্গে। একটা মানুষের সঙ্গে ওয়াদা খেলাপ আর আল্লাহ রাসূলের সাথে ওয়াদা খেলাপ কিন্তু এক জিনিস নয়, এক জিনিস নয়। আজকে আমাদের যে পরিণতি, আজকে আমরা আল্লাহর কাছে দোয়া করছি বিভিন্ন বিপদে, দোয়া কবুল হচ্ছে না, মুসলমান দোয়া কবুল হচ্ছে না। আমরা মসজিদের সাথে সম্পর্ক নেই কিন্তু অন্য অন্য কাজগুলো হয়তো করছি, কিন্তু এই কথা আমরা ভুলে গেছি যে ইসলামের মূল স্তম্ভকে বাদ দিয়ে অন্য ইবাদত করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আমাদের সালাত কবুল হওয়ার জন্য কতগুলো শর্ত আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে ওযু। ওযু না করে যদি খুব সুন্দরভাবে কাবাতে যে নামাজ পড়ি ঘন্টা পর ঘন্টা, কবুল হবে? কবুল হবে না। কারণ সালাত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে সুন্দরভাবে ওযু করতে হবে। ওযু না হলে আপনার সালাত হবে না। তার জন্য দেখবেন যে বড় বড় ওলামা ইকরাম বলেন, আমরা খুব তাড়াহুড়া করে, জামাত শুরু হয়ে গেছে, দৌড়তে দৌড়তে এসে খুব তাড়াহুড়া করে ওযু করি না। আপনার জামাত ছুটে যাক, আপনি সুন্দরভাবে ওযু করেন। ওযুতে আপনার যেন সন্দেহ না হয়ে যায়। আপনি তাড়াহুড়া করে ওযু করলেন, পা ধুতে যে আপনার সন্দেহ হয়ে গেল, সেই তো আমি মুখটা দুবার ধুলাম না তিনবার ধুলাম, আপনার সন্দেহ হয়ে গেল, ওই ওযু হবে না। পুনরায় আপনাকে গোড়া থেকে ওযু শুরু করতে হবে। ওযু না হলে তো আপনার নামাজই হবে না। তা আপনি তাড়াহুড়া করে আপনি কেন জামাত ধরার চেষ্টা করছেন? হ্যাঁ, সুন্দরভাবে ওযু করে আপনি পারলে জামাত ধরেন, কিন্তু তাড়াহুড়া করে নয়। তো বলছিলাম যে মসজিদের সাথে যে মুসলমানের সম্পর্ক নেই, দ্বীনের সাথে তার কোনো সম্পর্ক নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটো কথাই খুতবাতে ভুলতেন না। এক নম্বর কথা হচ্ছে, যার মানে সত্যবাদিতা নেই, অর্থাৎ যার আমানতদারিতা নেই, তার ঈমান নেই। যার অঙ্গীকার নেই, তার দ্বীন নেই। যার আমানতদারিতা নেই, তার ঈমানই নেই। আর যার অঙ্গীকার নেই, তার দ্বীনই নেই। আল্লাহর ঘরের সাথে যে মুসলমানের সম্পর্ক নেই, দ্বীনের সাথে তার কোনো সম্পর্ক নেই। সেই যে আপনি ঈদের মাঠে যে আমরা গর্বের সাথে বলি যে আমাদের পশ্চিমবাংলাতে সবচাইতে বড় জামাত, যদি ওই জামাতে ভাগ করা হয়, যে 5 ওয়াক্তের মুসল্লি কয়টা আছে আপনি বের করেন, কটা দাঁড়াবে? কতটা দাঁড়াবে বলেন? আমরা এই গর্ব আমাদের গর্ব নয় যে 5 ওয়াক্তের সালাত নেই আর ঈদের জামাত বড় করে কি করবেন আপনি? ওর সালাতই তো হবে না, ওর কোনো দোয়াই কবুল হবে না। ব্রান ইসলাম। অথচ আমরা বিভিন্ন সময়ে বিয়ে পড়াতে যে বলেন, জানাজায় বলেন, এই সমস্ত বেনামাজিদের তখন আর তাদের আর ফতোয়ার কাছে টিকা যায় না। এই মুফতি সাহেবকে সব শেষ করে দিলে, এই সব নতুন নতুন ফতোয়া, এই সব নতুন নতুন কথা, এই বলে তারাই কথা বলে। অথচ তাদের কোরআন হাদিস তারা ছুঁয়েও দেখেন। আজকে মুসলমানের অবস্থাটা কি? আজকে আমরা তো দাবি করি মাশাআল্লাহ আমরা মুসলমান, নাম আব্দুর রহমান, আমরা প্রত্যেক সপ্তাহে 2 কেজি 3 কেজি করে মাংস খাই, নাম আব্দুর রহমান দিয়ে আমরা মনে করি যে আমরা খুব পাক্কা মুসলমান, নিজেকে পাক্কা মুসলমান মনে করি। আজকে আমাদের মুসলিমদের ঘরে আজকে বলেন বড় বড় শিক্ষিত মানুষ আছে, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার আছে। যদি আপনাকে প্রশ্ন করি যে ওই মাস্টারের ঘরে আমার নবীর জীবনী কোন বই আছে? আর রাহিকুল মাকতুম, ডাক্তার আসাদুল্লাহ গালিব সাহেবের সিরাতুর রাসূল আছে? আপনি কটা ঘরে পাবেন বলেন তো? অথচ যে নবী হচ্ছে আমাদের আইডিয়াল, আমাদের জন্য নমুনা, আদর্শ আমাদের নবী, সেই নবীর আদর্শ সম্পর্কে একটা বই খুঁজে পাবেন না। অথচ আপনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন ওই ছেলের পিছনে। কি শিখবে সে? যার মধ্যে নবীর আদর্শ নেই তার মধ্যে আর কি থাকতে পারে বলেন? আজকে একটা বড় হাই র্যাঙ্কের শিক্ষিত মানুষ দাঁড়িয়ে পিচ্ছাপ করে কেন? নবীর আদর্শ না থাকার কারণে। নবীর আদর্শ না থাকার কারণে
আজকে বড় একটা মন্ত্রী এমএলএ তারপরে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, কেন? নবীর আদর্শ তার মধ্যে নেই। এজন্যই তো এই হচ্ছে আমাদের মুসলিমদের অবস্থা। আজকে যে কোরআন গবেষণা করে আজকে অমুসলিমেরা সব কিছু তন্ন তন্ন করে খুঁজে বের করছে, সব কিছু বের করছে, আর সেই কোরআন আমাদের বাড়িতে উঠা থাকে একবার। কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যারা আমরা পড়তে জানি তারাও পড়ি না, ওই কোরআনকে বেঁধে রেখে দিয়েছে। হয়তো রমজান মাসে এলে একবার হয়তো খুলবে, তারপরেও হাজার রকমের বাহানা, শরীর ভালো লাগে না, এই হয়। একটা মুসলমানের কোরআনের সাথে সম্পর্ক থাকবে। একজন মাদানী সাহেব এসেছিলেন, তো উনি কথাটা বলছিলেন যে মক্কা মদিনায় যখন আমরা কথা বলি যে আমাদের ভারতবর্ষের মুসলমানেরা 100টার মধ্যে হয়তো 95% মানুষ কোরআন জানে না, তখন তার অবাক হয় যে কোরআন জানে না তারপরে তারা মুসলমান। তার মানে যারা কোরআন জানে না তাদেরকে সেই মক্কা মদিনার মানুষরা তারা মুসলমানই মনে করে না। ভাবতে পারেন, মুসলমানই মনে করে না, যে মুসলমান অথচ কোরআন পড়তে জানবে না, এটা কি করে হয়? কারণ একটা মুসলমানের কোরআনের সাথে সম্পর্ক থাকবে। এমনকি আপনাকে প্রত্যেক দিন অন্তত 5টা আয়াত হলেও পড়তে হবে। এটা আমাদের সাংগঠনিকভাবে আমাদের এটা নির্দেশ আছে স্পেশালি ভাবে, যে আমাদেরকে নিয়মিতভাবে প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করতে হবে। যেদিন শরীর খারাপ আছে অন্তত 2-4টা 5টা আয়াত পড়েও আমাকে পড়তে হবে, রাখতে হবে। বছরে 2বার কোরআন শেষ করতে হবে, এটা আমাদের সিলেবাস, এটা আমাদের নির্দেশ উপর থেকে। মানে একটা কর্মীকে কোরআন বাধ্যতামূলক তাকে পড়তে জানতে হবে, আর প্রত্যেক দিন তাকে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। এটা হচ্ছে আমাদের নির্দেশে রয়েছে। আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। 4 নম্বর পয়েন্ট পড়ে হয়তো শেষ করবো, 40 হয়ে গেছে। আর কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে আমি শেষ করে দেবো। তো মহান আল্লাহ তাআলা বলছেন যারা মুমিন, কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফলতা পেয়ে গেছে। যারা মুমিন আল্লাহ বলছেন যে তারা সফলতা পেয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা মুমিন তারা সলাতে দণ্ডায়মান থাকে ভয় ভীতি নিয়ে। সলাতে দাঁড়ায় কেন? সলাত হচ্ছে এমন একটা ইবাদত যেটা ইবাদতের জগতে সলাতের ধারে কাছে কোনো ইবাদত নেই। আপনি হজ জীবনে একবার করলে যথেষ্ট, একবার, জীবনে একবার। যার উপরে হজ ফরজ হয়েছে, আল্লাহ তাআলা হজ ফরজ হওয়ার মতো যাদেরকে অর্থ টাকা পয়সা দিয়েছে, সকলের জন্য তো এটা ফরজ না। আর যাদের উপরে ফরজ তাদের জীবনে একবার। রমজান সিয়ামও ফরজ, কিন্তু বৎসরে 1 মাস, 11 মাস তো নয়, বৎসরে 1 মাস। যাকাত বৎসরে একবার যাদের উপরে যাকাত ফরজ হয়েছে। তাহলে সলাতই একমাত্র ইবাদত যেটা 5 ওয়াক্তের সলাত 24 ঘন্টায় 5 বার আল্লাহকে সেজদার মাধ্যমে আমাকে স্বীকার করতে হয় সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি সবচাইতে মানে আমার বড় রব, মানে তোমার চাইতে আর বড় কেউ নেই, তোমার চাইতে আর বড় আমি কাউকে মানি না। আমি এই কথা